নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাট অঙ্কিতাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান তো ভীষণই একটি কমন চিকেনের আইটেম। এটা কিন্তু আমরা ভাত, রুটি অথবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান খুবই একটি কমন ডিশ। আর আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে মাঝে মধ্যেই এই ডিশটার অর্ডার দিয়ে থাকি। তো বন্ধুরা চলুন আজকে দেখে নেব কী করে বাড়িতে সহজ পদ্ধতিতে চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি হলাম অঙ্কিতা, ওয়েলকাম টু অ্যাট অঙ্কিতাস কিচেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ দিলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আসুন দেখে নেব চিকেন মাঞ্চুরিয়ান কী করে বাড়িতে বানিয়ে নেব। চিকেন মাঞ্চুরিয়ান বানাবার জন্য এখানে 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আর বোনলেস চিকেন নিয়েছি এখানে আমি। এবার এখানে ম্যারিনেটের জন্য এটাকে দিয়ে দিচ্ছি প্রথমে একটা ডিম, দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুনের মতো চিলি সস, এখানে আপনার রেড চিলি সসও ইউজ করতে পারেন। দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুনের মতো সয়া সস, আর দেবো রেড চিলি পাউডার 1 টিস্পুনের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতো, মানে 3 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় এখানে কিন্তু আপনারা ময়দা ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো। এটাকে ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে দিচ্ছি। অপরদিকে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7টা রসুন কুচি, আর এটা পেঁয়াজ শাকের পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এইভাবে, আর পেঁয়াজ শাকটাকেও আমি কেটে নিয়েছি এখানে। এবার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, এখানে বেল পেপার নিয়েছি রেড কালারের, আর নিয়েছি কিছু টমেটো আর ক্যাপসিকামের সিডগুলোকে ফেলে দিয়েছি। নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, নিয়েছি গ্রিন ক্যাপসিকাম। এখানে আপনারা চাইলে হলুদ ক্যাপসিকামও কিন্তু অ্যাড করতে পারেন, অথবা রেড ক্যাপসিকাম বাদ দিয়ে শুধু গ্রিন ক্যাপসিকাম দিয়েও এটা করতে পারেন। আর নিয়েছি কিছু পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে খুলে নিয়েছি। এই অনিয়ন্স পেটেলগুলো দিয়ে কিন্তু রান্না করলে রান্নাটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু অনিয়ন্সগুলো ভালো লাগে। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমেই ভেজে নেব ম্যারিনেট করা চিকেনগুলো। তার জন্য এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি, তেলটা একটু বেশিই নিচ্ছি। রান্নাটা চিকেনগুলো যখন ভাজবো একটু বেশি তেলে ভাজলে চিকেনগুলো বেশ ক্রিস্পি থাকবে। তার জন্য আমি এখানে একটু বেশি তেল নিয়েছি, 4 থেকে 5 টেবিল স্পুনের মতো তেল নিয়ে চিকেনগুলোকে বেশ কড়া করে আমি ভেজে দেবো। চিকেনগুলো যখন একদম কড়া করে ভাজা হয়ে যাবে তখন চিকেনের কালারটা ঠিক এরকম গোল্ডেন কালার চলে আসবে। ঠিক এই স্টেজে আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। আর বাকি যে অনেকটা তেল ছিল সেই তেলগুলোকে কিন্তু এতগুলো তেল দিয়ে রান্না করব না, তো আমি ওখান থেকে কিন্তু একদম তেল কমিয়ে জাস্ট 3 টেবিল স্পুন অয়েলে বাকি রান্নাটা প্রসেস করব। এখানে চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে, চিকেনগুলোকে আমি এইভাবে তুলে নিয়েছি। ভাজা চিকেনগুলোকে একটা পাত্রে আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি ওই ফ্রাইং প্যানে তেলটা একটু কম করে 3 টেবিল স্পুনের মতো তেল নিয়ে এবার আমি এখানে রসুন কুচিগুলো ফার্স্টে দিয়ে দিলাম। ফ্লেমটা আমি গ্যাসের হাই রেখেছি, এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করব। রসুনটা দেওয়ার পরে মানে 1 মিনিটের একটু কম, মানে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ শাকের যে পেঁয়াজ পোর্শনটা ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এই স্প্রিং অনিয়নটা কিন্তু খেতে ভীষণই অন্যরকম হয়, আর এটা কিন্তু রান্নায় একটা অন্যরকমের টেস্ট এনে দেয়। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি এটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, মানে এটাকেও 30 সেকেন্ডের মতো একটু রাখবো সময় ধরে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। এটাকেও ওই 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব। প্রত্যেকটা ধাপে ধাপে এইগুলো দিয়ে একটু ভেজে নিলে কি হয়, এর সেন্টগুলো তেলের মধ্যে মিশে যায়, আর রান্নাটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দেব বাকি সবজিগুলো। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, এরপরে দিয়ে দিচ্ছি বেল পেপারটা, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার এই সব সবজিগুলোকে ভালো করে একটুখানি আমি প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নেব। প্রায় 1 মিনিট ধরে এটা ভাজবার মধ্যেই আমি এখানে একটুখানি সামান্য স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুনটা আপনারা একটু স্বাদ অনুযায়ী দেবেন, আর একটু যেরকম খান তার থেকে একটু কম দেবেন, কারণ যেহেতু এটা সস দিয়ে রান্না করা হবে, সসের মধ্যেও অনেকটা নুন থাকে, তো নুনটা কিন্তু এখানে যেটুকু খান তার থেকে একটু কম দেবেন, তাহলে কিন্তু সসের মানে নুনের সাথে এটা ব্যালেন্স হয়ে যাবে।
নুনটা এখানে দিয়ে দিয়েছি। প্রায় 1 মিনিট ধরে সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি একে একে এর মধ্যে সস দেবো। প্রথমে দেবো এখানে 2 টেবিল স্পুনের মতো সয়া সস, তারপরে দেবো 2 টেবিল স্পুনের মতো রেড চিলি সস। এবার আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা কিন্তু এখানে অপশনাল, কিন্তু রেড চিলি সসটা কিন্তু অবশ্যই দেবেন। আর দেবো 2 টেবিল স্পুনের মতো টমেটো সস। সব সসগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আরও 1 মিনিটের মতো ভালো করে একটু স্টির ফ্রাই করে নেব। হাই ফ্লেমে এটা প্রায় 1 মিনিট ধরে কিন্তু স্টির ফ্রাই করবেন। ফ্লেমটা কিন্তু একটু হাই রাখবেন, তাহলে কিন্তু মানে যে কোনো ইন্দো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমে ভালো হয়। আর এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুনের মতো একটু সামান্য ভিনিগার। এটা অপশনাল, যা যদি অনেকে ভিনিগার পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকটা একটু লাস্টে দিলে কি হয়, পেঁয়াজ শাকের টেক্সচারটা একরকম থাকে, গলে যায় না। কিন্তু এটা যদি প্রথমের দিকে দেওয়া হয় তাহলে কি হয়, লাস্টের দিকে পেঁয়াজ শাকটা অনেক সময় গলে যায়। তো পেঁয়াজ শাকটা একদম আমি সেজন্য শেষের দিকে দিলাম। এবার এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করছি। চিকেনটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে সসের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু স্টির ফ্রাই করে নেব প্রায় 1 মিনিটের কাছাকাছি। 1 মিনিট ধরে এটা স্টির ফ্রাই করার মধ্যেই দিয়ে দেবো একদম সামান্য 1 টিস্পুনের মতো একটু চিনি, আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো একটু লঙ্কার গুঁড়ো। এই চিনি আর লঙ্কা গুঁড়োটা দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স থাকে, তার জন্য। যারা সুগার আছে তারা কিন্তু চিনির জায়গায় একটু সামান্য 1/2 টিস্পুনের মতো সুগার ফ্রি কিন্তু এর মধ্যে দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে 1 মিনিট ধরে একটুখানি কষিয়ে নেব। যারা ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান পছন্দ করেন তারা কিন্তু এই স্টেজে এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। আর যারা ঝোল খেতে ভালোবাসেন তারা এই সময় আপনাদের যতখানি ঝোলের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দেবেন। আমি এখানে 1/2 কাপের মতো জল দিয়েছি। তারপরে এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে এখানে একটু কর্নস্লারি দেবো। কর্নস্লারির জন্য একটা পাত্রে আমি 2 থেকে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু সামান্য জল দিয়ে একটা কর্নস্লারি তৈরি করে নিয়েছি। এইটা দিলে ঝোলটা একদম মাখা মাখা হয়ে যায়। এবার আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখনও হাই রেখেছি। এবার এটাকে একটু মিশিয়ে নেব, তাতে দেখুন ঝোলের গ্রেভিটা খুব থিকনেস হয়ে যাবে আর একটু মাখা মাখা হয়ে যাবে। এই স্টেজে এবার আমি এটাকে আরও আধা মিনিট ধরে ফুটিয়ে তারপরে এটা গ্যাস বন্ধ করে এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারাও কিন্তু আমার এই রেসিপিটি দেখে বাড়িতে এই রান্নাটি ট্রাই করতে পারেন। যদি আপনারা এই রান্নাটির বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটি কীরকম লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আর চ্যানেলে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেওয়ার। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো একটা অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।